নমস্কার ভিউয়ার্স, আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ মহারাজ পণ্ডিত শ্রী দীপক শাস্ত্রী মহারাজের কাছে। আজকে গুরুজির কাছে জানার বিষয় যে গুরুজি, এই যে ড্রাইভাররা গাড়ি চালায় রাস্তার মধ্যে দিয়ে, রাস্তায় নানান দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ধরুন সমস্যা হতেই পারে, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, কোনো টিপস দেন, যদি ড্রাইভাররা সুস্থ সবলভাবে চালাতে পারবে গাড়ি। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আমাকে পছন্দ করছেন, এবং আমার টিপসে আপনাদের কাজ হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন। অনেকে আবার ফোনেও জানাচ্ছে এবং অনেকে চেম্বারে আসছে তার প্রতিকার করানোর জন্য অনেক অন্য সমস্যার বিষয় নিয়ে। তো যাই হোক, আজকে বিক্রম যে প্রশ্নটা রেখেছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ব্যাপার আপনাদের সামনে আলোচনা করার মতন রেখেছি। তো আজকে এই আলোচনাটা আপনাদের এতটাই ভালো লাগবে যে আপনারা ভাবতে পারবেন না যে কতটা ভালো লাগতে পারে। এই যে অ্যাক্সিডেন্ট ঘটে, আমি আগে অনেক টিপস দিয়েছি যে টিপসে অ্যাক্সিডেন্ট হলে তো আপনাদের কোনো সমস্যা হবে না। তবে আজকে যেটা বলছি, যে টিপসটা দেব, যারা জোরে গাড়ি চালানোর অভ্যাস আছে বা জোরে গাড়ি চালান, হয়তো ভুলবশত কোনো কারণে উত্তেজিত হয়ে অনেক জোরে গাড়ি চালান বা অনেক বেশি অনেক বেশি পিক আপে গাড়িটা আপনারা নিয়ে চালান, সেখানে মানুষের জীবনহানি হতে পারে বা মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির ক্ষতি হবে, আমি যে টিপসটা দেব আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, হয়তো কোনো কারণে একটু ছুলে টুলে যেতে পারে। এই যে টিপসটা, এই টিপসটা আগে অনেক টিপস দিচ্ছি, তো এই টিপসটা এতটাই পরীক্ষিত করে দিলে দেখবেন যে মারাত্মক রেজাল্ট। এরকম আমি একটা ছোট গল্প বলি। তো একজনের বাবা মা আমার কাছে এসেছিলেন যে ওনার ছেলে বাইক খুব জোরে চালায়, 2-4বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার মৃত্যুর মুখ থেকে ফিরেও এসছে। তা আমার কাছে টিপস চেয়েছিলেন, তো আমাকে বলেছিলেন যে অন্য কোনো উপায় আছে কি না। তো আমি তাকে মহামৃত্যুঞ্জয় সাজেস্ট করার পরে ওনারা বলেছিলেন এত খরচা করতে পারবো না, একটা টিপস দিই। টিপস দিয়েছিলাম, গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। সেই টিপসটা আজকের আপনাদেরকে বলবো, এবং সেই ছেলে আজও সুস্থ সবল আছে এবং সে কিন্তু এখন আর জোরে গাড়ি চালায় না এবং বুঝে চালায়। তো যারা খুব জোরে গাড়ি চালান বা মনে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা বাড়ির ফ্যামিলি ভাবছে যে আমার সন্তান যেমন হয় আর সুস্থভাবে ফিরবে না, যেভাবে গাড়ি চালায়, বা আমার সন্তানের যা রাগ বা রাফ এন্ড টাফ টাইপের, তো সেই সব সন্তানদের জন্য বলবো আপনারা পারলে রূপোর কানের দুল বানিয়ে যদি কান ফুটো করে বা কানে পরাতে পারেন, বা দুটো কানে যদি রূপোর দুল পরতে পারে, রূপো দিয়ে বানানো চাঁদি দিয়ে যে বানানো হয়, সেটা দিয়ে যদি দুটো কানে পরে খুবই ভালো। আর যদি মনে করেন না দুটো কানে পরলে ভালো লাগবে না, তাহলে বা কানে অবশ্যই পরতে বলবেন বা পরিয়ে দেবেন। দেখবেন আপনার সন্তানে রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির ক্ষতি হবে, আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না, সুস্থ সবলভাবে সে বাড়িতে ফিরতে পারবে। সে যত জোরেই গাড়ি চালাক না কেন, সে কিন্তু এই যদি রূপোর কানের দুল কানে বা কানে পড়তে পারে, আর দু কানে পড়লে তো কোনো কথাই নেই, খুবই ভালো রেজাল্ট পাবে তাহলে। আর এক কানে পড়তে পারে, তাতেও ভালো রেজাল্ট, কিন্তু দু কানে পড়লে খুব ভালো রেজাল্ট। এতে অ্যাক্সিডেন্ট ঘটলে তার কোনো জীবনহানি হবে না বা তার কোনো প্রাণ যাওয়ার সংশয় থাকবে না এবং সুস্থ থাকবে সে। এটা পরীক্ষিত করবেন। অনেকে অনেক রকম রিকোয়েস্ট করাতে আজকের একদম পরীক্ষিত করা টিপস, এগুলো আমাদের ফ্যামিলিদের মধ্যে দেওয়া হয়, তাও আজকের আপনাদের জন্য আমি শেয়ার করলাম। আপনারা এটাকে করবেন 100%। আপনার সন্তান যত জোরেই গাড়ি চালাক না কেন, গাড়ির ক্ষতি হলেও আপনার সন্তান সুস্থভাবে বাড়িতে ফিরে আসবে, এটুকুনি আশা রাখতে পারেন আমার গুপ্তব্য টিপসে। যখন কানের দুলটা পরাবেন, তখন ওই মন্ত্রটা বলতে হবে। এই মন্ত্রটা বলতে হবে 100% ভাবে বা ঠিক মতন বলতে হবে এই মন্ত্রটা। সেটা হচ্ছে 7 বার। কি বলবেন? ওম কেতবেই নমঃ, ওম কেতবেই নমঃ, ওম কেতবেই নমঃ 7 বার বলে কানের দুলটায় ফু দিয়ে কানে পরিয়ে দেবেন। দুটো দুল হলে 7-7 14 বার বলে ফু দিয়ে পরিয়ে দেবেন। কোন দিন পরাবেন সেটা জানতে হবে। সোমবার দিন সকাল 10টার পর থেকে বিকেল 5টার মধ্যে করতে পারবেন। কানের দুলটা গঙ্গা জলে ডুবিয়ে যদি মন্ত্রটা বলে পড়ান আরও ভালো হয়। একদম পরীক্ষিত করা টিপস, 100% কাজ পাবেন।
যদি কাজ পান এবং যদি উপকার পান কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে হ্যাঁ আমি উপকার পেয়েছি। আর যদি উপকার পান একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমি খুশি হব। আর যদি আমার অনুষ্ঠান মনে করেন যে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার অনুষ্ঠান আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করবেন। নেক্সট আমার টিপসের জন্য আপনারা অপেক্ষা করুন। নমস্কার, জয় মহাকাল।